আসলে আপনাদের দেওয়া টাকায় তার প্রতিষ্ঠানগুলো আয়োজন ও ক্লাসের নামে বিভিন্ন নারীর সাথে একান্ত মিট করার কারখানা। এই হলো ঘটনা। মনে করেন যে অলরেডি আপনারা সবকিছু সব জানিয়ে গেছেন, অনলাইনে ছড়াই গেছে। মনে করেন আবু আদনান হুজুর নাকি তার 15 বছর আগের প্রেমিকা, মানে কলেজ লাইফের প্রেমিকের সাথে সে আবার প্রেমে মজে গেছে, এবং যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার আমার দেওয়ার টাকায় সেগুলো মনে করেন যে আমরা নারীদের নিয়ে একান্ত ভাবে আলোচনা সমালোচনা করে। এখন তার বিরুদ্ধে যারা আছে তারা তো মনে করেন যে আষাঢ় মাসে যে ব্যাং লাভ দেয় দেখছেন, কেক্কা করে ডাক দেয়, লাভ এক এক লাভে যতদূর যায়, ঠিক আছে, আমরা সেটা মনে করেন 3 লাভও যেতে পারবে না তার বিরুদ্ধে যারা আছে, ঠিক আছে। কারণ বাংলাদেশে মনে করেন যে শত্রু ছাড়া লোক নাই, ঠিক আছে, কারণ বিরুদ্ধে থাকবি। তো এরা মনে করেন এরকম আষাঢ় মাসে ব্যাংকের মতো লাভ দিয়ে মনে করেন ঠ্যাং সাগাই লাভ দিতেছে যে আপনার হুজুরকে কর দিয়ে ফেলাইছে। এখন ভাই বিষয়টা হচ্ছে অনলাইনের বিষয় বা অনলাইনে একটা পোস্ট দেখে যদি আপনি বিশ্বাস করেন বা একটা মানুষকে জাস্টিফাই করেন, তাহলে আমি সম্পূর্ণরূপে বোকাচোদা। কারণ অনলাইন এখন বর্তমান বড় প্রতারকের জায়গা হলো অনলাইন। আপনি যদি কোনো কিছু সহজে বিশ্বাস করেন, জাস্টিফাই না করে, তাহলে আমি সম্পূর্ণরূপে বোকাচোদা, ঠিক আছে। একটা পোস্ট দিয়েছে, এই পোস্ট নাকি তার স্ত্রী দিতেছে, এটা মানুষ জাস্টিফাই করতেছে। আমার কথা হচ্ছে ভাই, যারা মনে করেন যে এগুলো দেখতেছেন বা এই পোস্ট থেকে যারা গালাগালি অলরেডি আদনান হুজুরকে শুরু করে দিয়েছেন, তাদেরকে বলে ভাই আগে ওয়েট করেন। কারণ আমাদের দেশে এরকম ঘটনা কয়েকবার হয়েছে, নিউজ একটা করা হয়েছে, মানুষ এটা নিয়ে যার বিরুদ্ধে নিউজ করে তাই গাল লেট হয় নাই, 14 গোষ্ঠী গাল লেট হয় না, পরে আবার এই নিউজ ঘুরে অন্যদিকে চলে গেছে। এরকম ঘটনা কয়েকবার হয়েছে, আমরা দেখছি। সবাই আমরা ধৈর্য ধরি, সে প্রেমের মধ্যে না পরকীয়ের মধ্যে, ঠিক আছে, সেটা সে নিজেই শেয়ার করে, সে নিজেই বলবে, এবং আমাদের ধৈর্য দরকার, আমাদের ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে। সো এই পোস্ট দেখে একটা মানুষের জীবনে জাস্টিফাই করবেন না। আদনান হুজুর এমন কিছু আমার মনে হয় না সে করছে, সে অবশ্যই প্রকাশ করবে, যদিও করে থাকে এই বিষয়টা খোলাসা হবে, ধৈর্য ধরেন। তাই একটা পোস্ট দেখে মনে করেন যে তাকে জাস্টিফাই করবেন না, ঠিক আছে। আর তার ওয়াইফ এরকম মনে করেন যে করা সম্ভব না। তার ওয়াইফ যতই তাদের ব্যক্তিগত ঝামেলা যতই যা হোক না কেন, ঠিক আছে, কারণ তাদের একটা সংসার বাচ্চা আছে, ঠিক আছে, সেরকম একটা পোস্ট করে মনে করেন যে সে সবকিছু ছেড়াই বেড়াই ভালাইবে না, এটাও বুঝতে হবে আপনি, ঠিক আছে। কারণ হলো শত্রু সবারই আছে, শত্রু চায় তাকে দাবাই রাখতে, ঠিক আছে, শত্রু তারও আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয় নিয়ে মনে করেন আপনি যদি সত্যিকারে ভাগ্য থাকেন, বা মনে করেন যে আপনি আদনান হুজুরকে অলরেডি অপছন্দ শুরু করে দিয়েছেন, করেন, সমস্যা নাই। তার ওয়াজ আপনারাও শুনেন, আমিও শুনি, ভালো লাগে শুনি তার ওয়াজ, বেশিরভাগই তার ওয়াজ শুনি, মাঝে মাঝে ভালো লাগে তার কথাগুলো, কারণ তার কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে, ঠিক আছে। অনেক সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝায়, যেটা সোজা কথা আমাদের বুঝতে সুবিধা, এইভাবে বোঝায়। সো তার এই বিষয়টা, সে প্রেমের মধ্যে না কি করছে সবকিছু খোলাসা হবে, একটু ধৈর্য ধরেন ভাইয়া। শুধু একটা পোস্ট দেখে যারা লাফালাফি করতে আছেন, ধৈর্য ধরেন, সবকিছু খোলাসা হবে। কারণ সে আপনার আমার সে কম বুঝে না। সে কিন্তু আগে জানাইতেছে তার পেজে তার মোবাইলটা চুরি হয়ে গেছে। সো মানুষ এটা নিয়ে অনেক কথা বলছে যে সে এরকম বলবে হ্যাং ট্যাং হ্যাক হয়েছে, আইডি হয়েছে। তো যাই হোক, সে আপনারা আমার সে কম বোঝেন, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনারা আমার সে তার জ্ঞান কম নাই। সো ধৈর্য ধরেন, ওয়েট করেন, যে কোনো জিনিসের সমাধান আছে। তাই না বুঝে না শুনে একটা মানুষকে একটা পোস্ট দেখে জাস্টিফাই করে তাকে গালাগালি করা ঠিক না। হুজুরকে আমিও পছন্দ করি, তাই আমরা ধৈর্য ধরি, যে কোনো জিনিসের একটা সমাধান আছে, সমাধান হবে আশা করি, ঠিক আছে।